আজকের এপিসোডে থাকছে তালের কদম পিঠা। বাজারে প্রচুর পরিমাণে এই সিজনটাতে কিন্তু তাল পাওয়া যাচ্ছে। তালের রস দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা করে খেয়ে থাকি। সেরকম একটা রেসিপি তোমাদের করে দেখাবো আজকে। এই যে কদম পিঠা, এই পিঠাটা করতে প্রথমে আমার এই যে তালের পুর লাগবে, পিঠার পুর লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া, চিনি আর গুড়। এটা তোমরা পরিমাণ মতো দিবে, দিয়ে একদম চুলার জালটা আঁচটা কমিয়ে রেখে এই পুরটা বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো গরম মশলা বা সাদা এলাচ দারচিনি কিছুই দেয়নি, তার কারণ তালের পিঠা যেহেতু তালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ওই মশলাগুলো দিলে। এ দেখো এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার সামান্যই দিতে হবে, 1 চামচের মতো দিয়ে দিলাম, যেহেতু একটা বল বানাবো এখানে এই পুরটা দিয়ে। আর দেখো এই যে উপরের লেয়ারটা করার জন্য কিন্তু এই যে আমি ময়দাটা চালের গুঁড়োটা সিদ্ধ করে নেব। তার জন্য এখানে 1 কাপ তালের রস, আমি তিতা মুক্ত তালের রসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। এই রসটা কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। সেই রসটা 1 কাপ দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। তারপরে যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, দিয়েছি এখানে 2 কাপের মতো, আর হাফ কাপ দিয়েছি ময়দা। দিয়ে এই যে দেখো যে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, চালের আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই তোমার খামিরটা করার সময় কিন্তু চিনি ব্যবহার করবে না, চিনি ব্যবহার করলে কিন্তু এটা তোমরা আর বানাতে পারবে না, নরম হয়ে যাবে। এই খামিরটা কিন্তু নরম হয়ে যায়, সেহেতু অত চিনি দেওয়ার দরকার নেই। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে তালের রসটা জাল দিয়েছিলাম, সেই হালকা মিষ্টি অবস্থায় আছে। আর দেখো এই যে নারকেল দিয়ে বলগুলো বানিয়ে রেখেছিলাম, সেই বলগুলো ভিতরে স্টাফিং করে এই যে গোল একটা মিষ্টির মতো বানিয়ে নিলাম, গোল মিষ্টির মতো বানিয়ে নিলাম। কিন্তু এই যে সেই নারিকেলটা যে জাল দিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু এই যে বল বানিয়ে রেখেছি নাড়ুর মতো করে, ওটাই পুর হিসেবে দিয়ে দিলাম। দেখো এই যে সবগুলো স্টাফিং করা শেষ। আর এখানে বাসমতি চালটা আমি 15 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটার মধ্যেই কিন্তু গড়াবো। যেহেতু বলছি কদম পিঠা, কদমের মতো তো এই যে এইগুলো হতে হবে, তার জন্য তোমরা ঘরে থাকা, আমি এখানে বাসমতি চাল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পোলার যে কালো জিরার চালটা আছে ওটা দিয়েও কিন্তু করে নিতে পারো। এই পিঠাটা দেখতে এত সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগবে। নতুন এই রেসিপিটা চাইলে তোমরা এবারকার সিজনটাতে তোমরা ট্রাই করতে পারো। দেখো এই যে এইভাবে স্টিম পাতিলের উপরে এটাতে আমি সাজিয়ে দিচ্ছি, স্টিম করব যেহেতু পিঠাগুলো। দেখো এই যে 20 থেকে 25 মিনিট এখানে আমি রেখেছিলাম। 25 মিনিটে কিন্তু চালগুলো একদম সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে। আর তালের এই পিঠাটা কিন্তু একদম রেডি, সার্ভ করে দেখাচ্ছি। দেখো সাজিয়ে দেখাচ্ছি, দেখতে কতটা ভালো লাগছে না দেখতে। তোমরা এবারকার সিজনটাতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে এই পিঠাটা। দেখো একটা ভেঙে দেখাচ্ছি। আমার এই যে নারকেলের পুরটা কিন্তু একদম চকলেট কালার হয়েছে কেন, আমি এখানে খেজুরের গুড়টা জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এই যে ভিতরকার স্টাফিংটা রান্না করেছি, এই জন্য দেখতে একদম খয়েরি কালার হয়েছে। ক্যামেরাতে আরও কালো লাগছে, কিন্তু আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে।